মুস্তাফিজের কাটারের ধার বেড়েই চলেছে। আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ফিরেছেন দেশে, এরপর বাজিমাত করেছেন জিম্বাবুয়ে সিরিজেও। কাটার মাস্টার দেখিয়েছেন এখনো তিনি বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। তার পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ প্রত্যাশা করছে আরও একবার ফিজের জাদু দেখা যাবে আসন্ন টি-20 বিশ্বকাপে। যদি আলো ছড়াতে পারেন ফিজ, তবেই তো উজ্জ্বল হবে টাইগারদের সুপার 8-এ যাবার ভাগ্য। ফিজকে নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। মুস্তাফিজ নাকি আর কখনোই ফিরে আসবে না, সেই কাটারের ধার তো একেবারেই ফুরিয়ে গেছে তার। প্রতিপক্ষকে আর বোকা বানাতে পারেন না নিজের জাদু দেখাতে। কত সমালোচনা আর খোঁচা শুনতে হয়েছে তাকে। 2015-16 সালে যে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশের ক্রিকেটে, সেই ফিজ নাকি আর কখনোই ফিরে আসতে পারবে না। তবে সত্যিকারের প্রতিভা যে কখনোই ফুরিয়ে যায় না, তার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে কাটার মাস্টার। ইনজুরির কারণে বিশ্ব ক্রিকেটে তার ক্যারিয়ারের শেষটা অনেকেই দেখে ফেলেছিল, তবে সবাইকে ভুল প্রমাণ করে আরও একবার ফিরে এসেছেন তিনি। 2024 সালটাকে যেন করে নিয়েছেন নিজের করে। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হয়ে তার পারফরমেন্স আরও একবার আশা জুগিয়েছে সমর্থকদের মনে। এবারে আইপিএলে যখন বিশ্বমানের ফাস্ট বোলাররা দুহাত ভরে রান বিলিয়েছেন, তখন ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান। রান বন্যার আইপিএলে কিছুটা রান তো গেছেই, তবে প্রতি ম্যাচে দলকে ব্রেক থ্রু এনে বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য। এখানেই বড় পার্থক্য হয়ে দাঁড়ায় বাকি বোলারদের সাথে। ফিরে আসার আগে শেষ ম্যাচটি ছাড়া সব কয়টি ম্যাচেই করেছিলেন অন্তত একটি করে উইকেট শিকার। কে জানে, হয়তো পুরো মৌসুমটা খেললে তার মাথায় থাকতে পারত পার্পল ক্যাপটি। আইপিএল আর খেলা হয়নি। দেশে ফিরে খেলেছিলেন 2টা টি-20, সেখানে নিজের কাটারের ধার দেখিয়েছেন সবাইকে। 2024 সালটা এখনো সব মিলিয়ে বেশ আশার আলোই দেখাচ্ছে ফিজকে। এক ওয়ানডে ম্যাচে 2 উইকেট, সংক্ষিপ্ত ফরম্যাটে 5 ম্যাচে 5 উইকেট, সব মিলিয়ে বেশ ভালো অবস্থানে আছেন ফিজ। এবারে বিশ্বকাপে বাংলাদেশের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকায়, আর 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। এবারে বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবে অনেক বেশি, বলে স্পিন করার সম্ভাবনাও রয়েছে বেশ। যদি বল গ্রিপ করে আর স্পিনে সহায়তা পাওয়া যায়, তবে মুস্তাফিজ হবেন অন্যতম ভয়ঙ্কর, কারণ তার কাটারই তো সবচেয়ে বড় শক্তির জায়গা তার জন্য। জুনের 7 তারিখ বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার সাথে 10 তারিখে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আমেরিকার পরিবেশের সাথে মানিয়ে নিতে এরই মধ্যে সেখানে চলে গেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ ছাড়াও ভালো প্রস্তুতির জন্য স্বাগতিক আমেরিকার সাথে 3টি টি-20 ম্যাচও খেলার কথা রয়েছে বাংলাদেশের। এখানে যদি স্পিন সহায়ক পিচ হয়েই থাকে, তবে ভাগ্য সহায় হলে এবারের বিশ্বকাপে মুস্তাফিজের হয়তো সেরা ভার্সনটা দেখা যেতে পারে। ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে না পারলেও টি-20 বিশ্বকাপে বড় বড় নামগুলোকে পেছনে ফেলে যদি সর্বোচ্চ উইকেট শিকার করেও ফেলেন, অবাক হবার কিছুই থাকবে না।